একটা ছোট্ট চালাক খরগোশ বাস করত নদীর ধারে। নদীর ওপারে ছিল সুস্বাদু ফলের বাগান, কিন্তু মাঝখানে ছিল এক ভয়ঙ্কর কুমির। কুমির ছিল খুব ধূর্ত ও লোভী। সে সুযোগ পেলেই ছোট প্রাণীদের খেয়ে ফেলতে চাইতো। খরগোশ জানতো তাকে পার হতে হলে চালাকি করতে হবে। একদিন খরগোশ নদীর ধারে গিয়ে চেঁচিয়ে বলল, ও কুমির মামা, আমি তোমার জন্য দারুণ একটা সুখবর এনেছি। কুমির অবাক হয়ে জানতে চাইল, কী সুখবর? খরগোশ বলল, বনের রাজা সিংহ তোমাকে ও তোমার পরিবারকে এক বিশাল ভোজে আমন্ত্রণ জানিয়েছেন। কুমির খুশি হলেও সন্দেহ করল, কিন্তু আমি জানবো কিভাবে? খরগোশ বলল, আমাকে গুনতে দাও। রাজা বলছেন সবাইকে হিসাব করতে হবে। কুমির তখন তার সব সঙ্গীদের ডেকে আনলো। তারা সবাই নদীর ওপর এক সারিতে দাঁড়িয়ে গেল, যাতে খরগোশ সহজে গুনতে পারে। খরগোশ একে একে কুমিরদের পিঠের ওপর লাফাতে লাফাতে গুনতে লাগলো, 1, 2, 3। এভাবে লাফিয়ে লাফিয়ে সে পুরো নদী পার হয়ে গেল। ওপারে পৌঁছে খরগোশ হেসে বলল, ধন্যবাদ কুমির মামারা, তোমরা তো খুব বোকা। কুমির তখন প্রচণ্ড রেগে গেল। সে প্রতিজ্ঞা করলো, পরের বারে এই খরগোশ এলে আমি ওকে নিশ্চয়ই ধরে খাবো। কয়েকদিন পর খরগোশ আবার নদী পার হওয়ার দরকার পড়লো, কিন্তু এবার সে জানতো কুমির ওকে ধরার জন্য ওৎ পেতে থাকবে। খরগোশ নদীর ধারে গিয়ে ডাকলো, ও কুমির মামা, তুমি কি আছো? কিন্তু কুমির এবার কোনো উত্তর দিল না, কারণ সে পানির নিচে লুকিয়েছিল। খরগোশ একটু ভেবে বলল, রাজা সিংহ বলছেন আজ যে কুমির নদীর ওপরে আসবে সে হবে তার রাজ অতিথি। কুমির লোভ সামলাতে পারল না, সে সঙ্গে সঙ্গে পানির ওপর উঠে এলো। খরগোশ তখন হেসে বলল, তাহলে তুমি এখানেই আছো? কুমির ধরা পড়ে গেল। খরগোশ দ্রুত লাফাতে লাফাতে তার পিঠের ওপর দিয়ে নদী পার হয়ে গেল। কুমির এবার আরও রেগে গেল। সে ভাবলো, এবার আমি এমন ফাঁদ পাতবো যাতে খরগোশ আর বাঁচতে না পারে। কুমির গাছের ডাল ভাসিয়ে রাখলো, যাতে খরগোশ ভাববে এটা ভেসে থাকা এক কাঠ। কিন্তু খরগোশ এবারও চালাক ছিল। খরগোশ গাছের একটা ছোট্ট ডাল পানিতে ছুঁড়ে ফেলে দিল। কিছুক্ষণ পর কুমির সেটা গিলে ফেললো। খরগোশ বুঝলো এটাই কুমিরের ফাঁদ। খরগোশ এবার নদীর ধারে গিয়ে বলল, ওহো কুমির মামা, এবার তোমার ফাঁদ ধরতে পারলাম। কুমির হতভম্ব হয়ে গেল। কুমির বুঝল খরগোশকে সে কখনোই বোকা বানাতে পারবে না। খরগোশের বুদ্ধি তার শক্তির চেয়ে অনেক বেশি। শুধু শক্তি থাকলে হয় না, বুদ্ধিও থাকতে হয়। লোভ মানুষকে এবং কুমিরকেও বিপদে ফেলে। চালাকি দিয়ে বিপদের মোকাবিলা করা যায়। এভাবেই খরগোশ তার বুদ্ধির জোরে কুমিরের বোকামি প্রমাণ করলো।